আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় ভিউয়ার্স, আমি সেলিম যে আবারও আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকের বিষয়টি হচ্ছে এই যে বাংলাদেশের রেলওয়ে, অর্থাৎ রেলওয়ের যে একটা বাজে অবস্থা চলতেছে, এটি সর্বজন বিদিত এবং সবাই জানে আশা করি। বিশেষ করে দুঃখ ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে আমাদের বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেন, অর্থাৎ ঢাকা টু পঞ্চগড়গামী যে ট্রেনগুলো পূর্বে ছিল, এই ট্রেনগুলো মোটামুটিভাবে একটু সার্ভিস ভালো দিচ্ছিল। কিন্তু এই যে 2024 সালের নির্বাচনের পরে যে রেলমন্ত্রী পরিবর্তন হয়েছে, আমাদের পঞ্চগড়ে যে রেলমন্ত্রী ছিল সেই রেলমন্ত্রী পরিবর্তন হয়ে আমাদের মেবি মাদারীপুরের রেলমন্ত্রী হয়েছে। তো সেই রেলমন্ত্রী এই মানে দায়িত্ব পাওয়ার পরেই রাতারাতিভাবে কেমন জানি আমাদের উত্তরবঙ্গগামী বিশেষ করে ঢাকা টু পঞ্চগড় রুটের যে ট্রেনগুলো, এই ট্রেনগুলো বগিগুলো রাতারাতি চেঞ্জ করে ফেলে। এই বগিগুলো এত নিম্ন কোয়ালিটির, এত লো কোয়ালিটির বগি, এটা আসলে যারা আপনারা দেখেননি তারা আসলে বুঝতে পারবেন না। তো আমি আমাদের বিশেষ করে এই ট্রেনগুলোর যারা যাত্রী, বিশেষ করে এই ট্রেনগুলোর যাত্রীদের প্রতি আমি আহ্বান জানাবো যে আপনারা এর বিরুদ্ধে সোচ্চার হন, প্রতিবাদী হন এবং একটা তুমুল আন্দোলন গড়ে তোলেন, যাতে করে এই বগিগুলো চেঞ্জ করতে বাধ্য হয়। যে কোনোভাবে, যে কোনো ওয়েতে একটা আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের অধিকার আদায় করে কেউ দেবে না। আমাদের অধিকার, আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে নিজেদেরকে আদায় করে নিতে হবে, লড়াই করে, সংগ্রাম করে। নাহলে কিন্তু আমাদেরকে এই সব থেকে বঞ্চিত রাখবে। আপনারা জানেন, প্রতিনিয়ত যদি লক্ষ্য করা যায় তাহলে উত্তরবঙ্গ মোটামুটিভাবে বলতে গেলে যে চিরদিনই অবহেলিত। সব উন্নয়ন দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ, পূর্ববঙ্গ এর চাইতে পরে হচ্ছে, অর্থাৎ আমরা সব কিছু থেকেই বঞ্চিত। তো আমরা কি এই দেশের থেকে বিচ্ছিন্ন কোনো, নাকি এই দেশের থেকে বাইরের কোনো কিছু আমরা, নাকি আমাদের ট্যাক্স, ভ্যাট, কর ইত্যাদি এসব জিনিসগুলো আমরা পরে দিই, নাকি আমরা বকেয়া রাখি, নাকি আমরা কম দিই? বিষয় কোনটা? যে আমরা কেন সব ক্ষেত্রে সব আমাদের সরকারি সুযোগ সুবিধা থেকে পিছিয়ে কেন, সব উন্নয়ন থেকে আমরা পিছিয়ে কেন থাকব? তো এগুলো আমি যতটুকু বুঝলাম, যতটুকু অনুধাবন করলাম, তাতে করে মনে হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের মানুষগুলো আসলে একটু অলস টাইপের এবং তাদের অধিকার সম্পর্কে তারা সচেতন নয়। তারা আন্দোলন করতে জানে না, তারা সংগ্রাম করতে জানে না, তারা লড়াই করতে জানে না। বিধায় কিন্তু আমরা আজকে অবহেলিত। আমরা যদি একটা তুমুল আন্দোলন গড়ে তুলি, আমাদের ন্যায্য হিস্সা আমাদেরকে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক, এই মর্মে যদি আমরা একটা আন্দোলন তৈরি করি, তাহলে আমার মনে হয় সরকার মহোদয় বাধ্য হবে এবং রেলওয়ে কর্তৃপক্ষ বাধ্য হবে যে আমরা এই দেশেরই মানুষ, এবং এই দেশের অখণ্ডিত না, মানে খণ্ডিত কোনো মানুষ নয়, অখণ্ডিত মানুষ। তো আমাদেরকে অন্য অন্য জায়গায় যেভাবে ট্রেনের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে, বা যে মানের, যে কোয়ালিটি ট্রেনগুলো দ্বারা সার্ভিস দেওয়া হচ্ছে, আমরাও যেন ওই মানে ট্রেনগুলোর বা বগিগুলো থেকে সার্ভিস পেতে পারি। তো এইভাবে, এই মর্মে আমার মনে হয় যে অনলাইন, অফলাইন সহ সব দিক থেকে, সব জায়গা থেকে আমরা একটা আন্দোলন গড়ে তুলব। সেই সাথে সাথে যারা সরকারে রয়েছে, অত্র এলাকার মন্ত্রী, এমপি, তাদেরকেও আমাদেরকে আমাদের নিজের বা এলাকাবাসীর সাথে এই ন্যায্য হিস্সা বুঝিয়ে পাওয়ার জন্য আমাদের মহান জাতীয় সংসদেও তুমুল আন্দোলন গড়ে তুলতে হবে এবং এই ব্যাপারে কথা বলতে হবে, সোচ্চার হয়ে উঠতে হবে। তবেই কর্তৃপক্ষ মাথায় টনক নড়বে এবং আমাদের অধিকার ফিরিয়ে দিতে তারা বাধ্য হবে। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।